পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘৈল পূর্বপাড়া গ্রামে জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আনোয়ার মোল্লার পরিবারের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার পুরুষ সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী ও স্বজন বাপ্পি মোল্লা, রিয়াদ মোল্লা সহ কয়েকজন এই হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এই পুকুরের মাছ ও খায়, খালিবারে আমি ওই ও খাজনা সবগুলো দিতে যাই, ওরা আদা মারি আদা দেয়, আমার দেয় না। ওখানে আমার 3 বিঘা জমি আছে, ওরে সব 1 বিঘা করি। এই জমি ওক যখন দেওয়া হয়েছে, এইবার আমার টাকা যখন বেঁধে গেল, তখন ৭৫,০০০ টাকা আমার কাছে ঋণ হয়ে গেল। এই টাকা আমার না দেওয়ার কারণে এই গন্ডগোল সৃষ্টি করলে দ্বিতীয় পক্ষ আবার হাজির করলি, এর ভিতরে আমার খাদ্যতেন তুলে দিবি, তার দিবি। আমার খারিজ খাজনা সম্পূর্ণ আমার ক্লিয়ার। আবার সেই জমি এখন আর দেবে না। 10,০০০ টাকা দিয়ে 10 সালে আমার খারিজ করা সেই জমি আমার এখন উনি তো সামনে রাস্তা দিয়ে বেরিয়ে হইতে পারে না। ৯১ সালের থেকে আমার এই পুকুর খাজনা চলছে। তো বাসা আমি কাছ থেকে আসি, দেখি বাড়ি ঘরে বেড়া টেড়া ভাঙা, ওই বেড়া ভাঙা আন্দাজে, কোনো ঝড়গা নাই, কোনো কাহিনী নাই। মনে করেন আন্দাজে আসি, প্রথমে আমার ফুপুর বাসা ভাঙছে, তারপরে বাসা ভেঙে আমার এটা ভাঙছে, ভেঙে আমার আমার এটা যায় ভাঙছে। কোনো বিষয়ই নাই, ওর সাথে কোনো কথাই নাই আমার। ওটার পরে কোনো কথাই করতে যায়নি, নাকি আমরা খাতে যাই না পড়তে যাই, ওরা আমার সাথে এরকম করবে, এভাবে অত্যাচার করলে ভাই। আর এলাকার লোকজনও মনে করেন খারাপ, আগেও আসে না। এটা যে আছে দেখতেছেন, এরিয়া আছে কি কয় আশপাশের লোক, কেউ আশপাশের লোকজন এটা আছে, ভালো মন্দ নাই, ভালো মন্দ বোঝে না, তাও বোঝে না, কেউ বলে না। বলবে কি করি, সারাক্ষণ অস্ত্র হাতে করে আর ওদের হাতে সব সময় মনে করেন চাপাতি হাসি থাকবে, বাপ্পির হাতে সব সময় চাপ পড়লে ঘুরি খালি কেউ আসবে। আর কেউ আসলি মনে করেন এলাকার লোকজন যদি কেউ আসে, ওরাই চুদি পাবি অস্থির করে ওরাই মারতে যায়। ও রিয়াদ মোল্লা, বাপ্পি মোল্লা, টুম্পা ও হালিমা, এদের থেকে আমরা হচ্ছে যে অন্যায়গুলো করতেছে, আমাদের বেড়াঘুরা আসি ভাঙচুর করতেছে, আমাদের উপর অত্যাচার করতেছে, হামলা করতেছে, যখন তখন আমাদের মারি ফেলার হুমকি দিচ্ছে। আমরা এই ভাইদের মাধ্যমে আপনাদের কাছে, প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি। ভুক্তভোগীরা জানান, অস্ত্র নিয়ে হামলাকারীরা 3টি বসতবাড়িতে একযোগে তাণ্ডব চালায়। রান্নাঘর, দেয়াল, দরজা, জানালা, থাই গ্লাস, আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি ঘরে থাকা টাকা পয়সা ও মালামাল লুট করে নেয়। এ সময় পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। আমার বাবাকেও এর আগে হুমকি দেয়। বাবা আমার বোনের বাসায়, আমাদের ভাই নাই, আমরা 5 বোন। আমাদের ভাই না, আমার বাবা ভয়ে ঢাকাতে আমার বোনের বাসায় আছে। ওরা আমাদের বাসায় কেউ নাই, 3 বাড়িতেই মেয়ে মানুষ। মানে খাদ নিয়ে কি হয় জানি না, খাদের পর থেকে এসে বাইরে থেকে মানে এমনভাবে চাপড় দিয়ে আপনার হাতে লাঠি, ওদের ফ্যামিলি 6 জন ফ্যামিলিতে মানুষ, বাপ্পি মোল্লা, রিয়াদ মোল্লা, আপনার এই মামুন মোল্লা, হালিমা, পাপিয়া, টুম্পা, মানে সবাই মিলে বাড়ি আমরা আচমকায় মানে স্টক করার মতো। আমার মা 2 দিন আগে স্টক করছিল, মেডিকেলেও নিয়ে গেছিলাম এই বিষয় নিয়ে। মানে আমার আরো বাবার ছেলে নাই, মানে আমাদের বাড়ি ওরা জবরদস্তি করে খাবে, জমি জাতির খাজনা দেয় না আমার বাবাকে, খাদের জমি টাকা দেয় না। আমার বাবা সাইডে গেলে বাবাকে মারতে আসে। আমরা মানে এটা যদি আমার বাবাকে মারতে আসে, ধরতে গেলে আমাকেও মেরে এই সাইড মানে এর আগে এমন করে দিছে। মানে এটা 9 দিন আমি মেডিকেলে ছিলাম, আমি এখনো সুস্থ না। এটা নিয়ে মানে 2 দিন পর পরে এটা নিয়ে আমি অসুস্থ হয়ে যাই। আমার মানে এখনো আমি এটা নিয়ে স্বাভাবিকভাবে সুস্থ হয়ে উঠি নাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার এসআই জানান, তারা লিখিত অভিযোগ পেয়েছে, তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে, শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।